ওরা পোল্ট্রি দুধে চা হাসছে, আমি এনে বসে বসে দায় দিয়েছি। দুধ দিয়ে বানানো তো খুব সুন্দর চা, এর মধ্যে মনে করেন যে হালকা সিপ দিয়ে ছেড়ে দিয়েছে, একটু দুধ চা, এর স্বাদই অন্যরকম। বিকালবেলা বন্ধুরা বললো চলো যাই সবাই একসাথে চা খাইতে, তো আমরা এখন সবাই একসাথে বের হলাম, আমরা যাব চা খাইতে, স্পেশাল দুধ চা। যদিও আমরা প্রায় যাই এবং বিকালবেলা প্রতিদিন বন্ধুবান্ধব মিলে ঘোরার মজাই আলাদা, যদি হয় সবাই ফ্রি মাইন্ডের। তো এই যে দুইটা বাইক নিয়ে আমরা এখন বের হয়ে পড়লাম। ভাই বাইকটা একটু দেবেন ভাই চালাইতে। ভাই বাইকটা কত নিছে ভাই আপনার বাইকটা? ভাই 1 কোটি 10 লাখ টাকা ভাই। ভাই আপনার এই বাইকটা আমার চালানোর খুব শখ ভাই। ভাই আপনার কোনো কায়দায় সম্ভব না। 5000 টাকা দেবো ভাই, 1 ঘন্টা 5000 1 ঘন্টা। ভাই আপনি যদি 5 কোটি কেন 5000 কোটি টাকাও দেন তাই ভাই তাও সম্ভব দিলে না। তো ছবির পর্ব শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি। এই যে বাইকের পরে বসলাম, এখন যাব আমরা চা খাইতে। তো আমরা প্রায় চলে আসছি, দেখতে থাকুন। এই তো আমরা চলে আসছি, ওরা খাচ্ছে চা। ফাইনালি আমরা চলে আসছি চা খাইতে। এই যে কন্টেন্ট সে ক্রিয়েটর, এই যে হ্যাঁ গাইস, আমরা আসলে এখন এসেছি সরকুলা সে বিখ্যাত চা খেতে। আমাদের চা হয়েছে দিয়ে দিয়েছে, দেখুন চা দিয়ে দিচ্ছে। এই যে দেখো দাও ব্যাকে দেখে তো, এই যে গাইজ সেই বিখ্যাত চা। হ্যাঁ আমার দেখাই দাও চার সাথে, এই যে চা, বিখ্যাত চায়ের সাথে এই যে হাসি ফ্রি। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত চা এই যে আমরা খাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এই যে 4 জনের ভিতরে একজনের হাতে চা নাই, একজনের হাতে শুধু চাবি রয়েছে। এই যে চা, বলুন চাটা কেমন এখানে? আবার তুমি কি হাসছো? দুধ দিয়ে বানানো তো খুব সুন্দর চা, দুধ। আসলে এখানে আমরা আসি খাঁটি দুধ খাতে, খাঁটি দুধ। খাঁটি দুধ। আর তুমি কি করতে আসো? পোল্ট্রি দুধ খাতে এসে রাতে আমি তাই? নিয়ে এসে গাড়ি চালাই। এই যে চাটা আসলে পোল্ট্রি দুধের চা, আসলে পোল্ট্রির দুধের চা অনেক সুন্দর। তো ফাইনালি চা খাওয়া শেষ, এই যে চা খেয়ে কাপ ক্লিয়ার। জানুর এখন খাওয়া হয়নি, দুধের চা খাওয়া শেষ। একটু দুধ চা, এর স্বাদই অন্যরকম। রয়ে শুয়ে খাচ্ছি দুধ, তো দুদিন পরে আমার আবার একটা অন্যরকম টান। আসলে খাওয়া শেষ এই কারণেই আপনাদের সেটা বলতে চাইছিলাম না, তারপরে বলে আমারটা হচ্ছে পুরো খাঁটি পিওর। আর আমি এই সিপে মুহূর্তমুক্তি বর্জন করতেছি। আর এমনি আমার দুধ দেখলে গার মধ্যে অন্যরকম একটা ফিল আসে। ও মাই গড, ও তুমি কি কিছু বলবা? ওরা পোল্ট্রি দুধে চা হাসছে, আমি এনে বসে বসে দায় দিয়েছি। খাওয়া শেষ, কিন্তু এই যে আমার জানু এখনো খেয়ে পারেনি। চাটা কেমন এখানে বলো? হ্যাঁ, এই যে তুমি কি চা খাতে আইছো? চা খাতে আইছিস? ও চা খাতে খাতে এও তো সাদা কালার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোবো। এই যে আমাদের ভিআইপি ভাইকেল, রয়্যাল এনফিল্ড। হ্যাঁ ইনফিনিটি। ওই যে তুই ছবি দেখিস না, মানুষকে না খাওয়ায় কুত্তাকে খাওয়ানো ভালো। কেন জানো? মানুষ বলে যাবে কিন্তু কুত্তা বলবে না। না তোরে মনে রাখবে না, বাড়ি নিয়ে যা, লেপের তলে শোয়াই দিস। না মুকুল, তুই বাড়ি নিয়ে যা, লেপের তলে শোয়াই দিস, একসাথে শুইস। তো অবশেষে আজকে আমাদের চায়ের ট্যুর এখানেই সমাপ্ত। তো আমরা এখন সবাই ব্যাক করতেছি, এখন যাব বাসার দিকে। যদিও বাসার দিকে না, এখন যাব আর এক জায়গায় ঝালমুড়ি খাইতে, সেখানে স্পেশাল ঝালমুড়ি আছে। হ্যাঁ, চানাচুর মাখা আসলে অনেক টেস্টি। তো আমরা এখন যাচ্ছি সেখানে। এখন তারপর যদি অন্য কোনো লোকেশন থাকে তো সেখানে যাব। আর শুনতেছি নাকি মেলা হচ্ছে কোথায়, তো আমরা ঝালমুড়ি খাবো। এরপরে ঝালমুড়ি খাওয়ার পরে আমরা যাব মেলায়। তো সাথে থাকুন। টু স্ট্রোক ইঞ্জিনের মজাই আলাদা। এই দেখেন বাইক চলতেছে আর পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছে, একটা ফিলই অন্যরকম, সাউন্ডই অন্যরকম। তো আমরা গুড়গুড় করতে করতে চলে যাচ্ছি। আর যদিও ঠান্ডা পড়ছে অনেক, আমি টুপি পরে পকেটে হাত দিয়ে বসে আছি নিশ্চিন্তে।
আর আমার রাইডার আসলে খুব ভালো, সে অনেক ভালো বাইক চালায়, এই পর্যন্ত তার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করি, দেখা হবে অন্য ব্লগে।